مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشقش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله डरता है हर लफ्ज पिन्हा नालाए दिल सोज़मा ओ ज़बा हर हर्फ़ी पैदा आतश पिन्हाने मा बलगल उला कशफ़ दुआ बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लल्लाहु अलैहि वालिही वाइसा अज़ दीनो ईमान इन कदर दाने में बस वाइसा अज़ दीनो ईमान इन कदर दाने में बस दीन मा इश्क़ मोहम्मद दीन मा इश्क़ मोहम्मद हुब्बे हो ईमान मा बलगल उला कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही নিউ ইয়র্কের এস্টোরিয়াস্থ গাউসিয়া জামে মসজিদে খাজাগান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র ওফাত দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মোবারক ইরশাদে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সদরে জলসা তুতিয়ে বাঙ্গাল ফখরে জামান আল্লামা জালাল সিদ্দিকী সাহেব মদ্দুজুল্লাহ আলী শ্রদ্ধেয় উলামায়ে কিরাম গাউসিয়া জামে মসজিদের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আজকের এই ইরশাদে সওয়াব মাহফিলে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুসলমান ভাইরা বিশেষ করে বিশ্বওয়ালি আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত ভক্তবৃন্দ আশিকান বৃন্দ সম্মানিত উপস্থিতি এলাকার বিজ্ঞ প্রাজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিবর্গ সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসাবে আজকে নিউ ইয়র্কের এই প্রথম অধিবেশনে আমেরিকায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। যারা প্রবাসে আছেন পরিবার পরিজন নিয়ে অথবা যারা এখানে ব্যাচেলর হিসেবে দায়িত্ব পালন করছেন নিজেদের কর্মজীবনকে অতিক্রম করছেন ঠিক এমন ভাইদের সামনে উপস্থিত হতে পেরে এমন একটি সময় যে সময়ে এই বিশ্বজগতের একজন শ্রেষ্ঠতম অলি এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আর মৃত্যু পরবর্তীতে তার কপালের উপরে কি চমৎকার লেখা ভেসে উঠেছিল হাযা হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ ইনি হলেন আল্লাহর হাবিব বন্ধু আল্লাহর ভালোবাসা নিয়েই তিনি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন
ঠিক এমন একজন মহান ওলি যিনি উপমহাদেশে তার বিরামহীন প্রচেষ্টায় আল্লাহর দ্বীনকে তিনি প্রচার করেছেন, সত্যকে মানুষের সামনে তুলে ধরেছেন, তাওহীদ এবং রিসালাতের ঝান্ডাকে তিনি সমুন্নত করেছিলেন, যার ৯৬ বছরের একটি বর্ণাঢ্য জীবনে প্রায় ৯০ লক্ষ অমুসলিমকে তিনি কলেমা পড়াতে সক্ষম হয়েছিলেন। ঠিক এমন একজন মহান পথিকৃত সারা উপমহাদেশের যতগুলো মানুষ কিয়ামত পর্যন্ত জন্ম নেবে এবং রুকু সাজদা করবে, ইবাদত বন্দেগী করবে, তাদের সকলের ইবাদত বন্দেগীর সওয়াব যার আমলনামায় যোগ হবে সেই মহান ওলি খাজেগানে চিশত খাজেগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আজকের তার মতো একজন মহান ওলির আলোচনা সভা দিয়ে আমার আমেরিকার আলোচনার সূত্রপাত। আমি মনে করছি এই বাংলাদেশ থেকে আমেরিকা আসার আগে আমি ফুলতলি দরবার শরীফে গেছি, মাজার জিয়ারত করেছি। বর্তমান গদ্দিন হোসেন বড়সাব কেবলা মধ্যজুরুল আলী এবং অন্যান্য যারা আছেন, আমি তাদের সাথে দোয়া নিয়ে সাক্ষাৎ করে আপনাদের মাঝে এসেছি। এবং এখানে আসার পরে এমন একজন মুরব্বীর পাশে আমার অবস্থান হয়েছে, সত্যিকার অর্থে আমি নিজকে ভাগ্যবান মনে করছি যে আল্লামা সিদ্দিকী সাহেবের মতো মানুষ আজ এই মাহফিলে বসা। আমি মহান আল্লাহর দরবারে প্রাণ খুলে এই মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ যেন তাকে, তার পরিবারবর্গ, আপনাদেরকে এবং আপনাদের পরিবারবর্গ সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন, দীর্ঘ হায়াত দান করেন, সকলে বলেন আমিন। সম্মানীয় সুধী, আজকের পৃথিবীতে অসংখ্য মানুষের বসতি। সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত গোটা জগৎ ব্যাপী আজকে যতগুলো মানুষ বাস করছে, সব মানুষের মত, অভিমত, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, বিচার বিবেচনা এক নয়। যত কল্লা তত আল্লাহ, যত মাথা তত মত। একদল বলছে নবী রাসূল দরকার নেই, শুধু কোরআন নিয়ে চলো। কোরআনপন্থী একদল মানুষ যারা নিজকে আহলে কোরআন বলে দাবি করছে, তাদের ভ্রান্ত মতবাদগুলো আমাদের মাঝে প্রচার করতে গিয়ে এক নৈরাশ্য অবস্থা সৃষ্টি করেছে। তারা হাদিসকে মানতে চায় না, শুধু কোরআনের উপরেই তারা থাকতে চায়। কিন্তু সেই কোরআনের উপরে থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি সফলতার দুয়ারে পৌঁছতে পারে নাই। কোরআন বুকে জড়িয়ে নিয়ে রসুলকে দূরে সরিয়ে দিয়ে কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। পবিত্র কোরআন মজিদে স্পষ্ট করে বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যেমন মানতে হবে, আল্লাহ রসুলকে তেমন মানতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিয়া, তোমাদের মধ্যে যারা রাহবার, তোমাদের মধ্যে যারা সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক, তাদেরও তোমাদের অনুকরণ করতে হবে। আমরা এই বিশ্বজগতের আজকের এই পৃথিবীতে দেখেছি যেই ধরনের মতবাদ যারা ছড়িয়ে মানুষগুলোকে বিভ্রান্ত করেছে, তাদের উদ্দেশ্য বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়। সম্মানিত সুধী, সেজন্যই পবিত্র কোরআন মজিদে আমাদেরকে বারবার নবীদের জীবনী যেমন চর্চা করতে বলা হয়েছে, ঠিক এমনি করে ওলিদের জীবনীও আমাদেরকে চর্চা করতে বলা হয়েছে। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম
إذ انتبذت من أهلها مكانا شرقيا। মরিয়মের জীবনী আমাদেরকে পড়তে বলা হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, অথচ সেই মরিয়মের জীবনী আমাদেরকে পড়তে বলা হয়েছে। তার কারণ হলো এই যে জীবনী যত চর্চা করা হবে ততই সত্য এবং সুন্দর সঠিক পথটি আমাদের কাছে বেরিয়ে আসবে। জগতে অসংখ্য নবী এসেছেন, পৃথিবীতে দুটো ধারায় মানুষের সেবা হয়েছে। একটি ধারা হলো যারা বিজ্ঞানী, দার্শনিক, যারা এই পৃথিবীতে মানুষগুলোকে কল্যাণের পথে আনতে গিয়ে তারা মানুষের সেবা করেছেন যান্ত্রিক উপায়ে।